Class 5 English Lesson 7 page number 75. The Rebel Poet. Pritam, father, guess what happened today? প্রীতম বলছে, বাবা গেস করো তো আজকে কি হয়েছে। ফাদার, বাবা বলছেন, হোয়াট ডিয়ার, কি সোনা কি হয়েছে। প্রীতম, আওয়ার টিচার হ্যাজ asked us to sing a patriotic song on the Republic Day. আমাদের শিক্ষক মশাই আমাদেরকে প্রজাতন্ত্র দিবসে একটা দেশাত্মবোধক গান গাইতে বলেছেন। ফাদার, হুইচ সং আর ইউ গোয়িং টু সিং সন? বাবা বলছে কি, তোমরা কোন গানটা করবে সোনা। প্রীতম, ম্যাম suggested hot that we should sing কারার ওই লৌহ কপাট। প্রীতম বলছে দিদিমণি আমাদেরকে কারার ওই লৌহ কপাট গানটা করতে বলেছেন। ফাদার, বাবা বলছে, ডু ইউ নো হু হ্যাজ রিটেন দ্য সং? প্রীতম, বাবা বলছে যে তুমি কি জানো এই গানটা কে লিখেছেন? বাবা প্রীতমকে বলছে যে তুমি কি জানো এই গানটা কে লিখেছে? বাবা বলছে, প্রীতম বলছে, নো ফাদার, না বাবা। ফাদার বলছে, হি ইজ আওয়ার গ্রেট পোয়েট। বাবা বললো, হ্যাঁ সে হয়, তিনি হন আমাদের একটা বিখ্যাত লেখক কাজী নজরুল ইসলাম। দ্য অথর অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী, যাকে বিদ্রোহী কবি বলা হয়ে থাকে, সবাই বিদ্রোহী কবি বলে। প্রীতম, উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম? প্রীতম বলছে, বাবা ওনার সম্পর্কে আমাকে আর কিছু বলবে? ফাদার, বাবা, হি ওয়াজ বর্ন অ্যাট এ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছিল, তার জন্ম হয়েছিল যখন আমাদের ভারতবর্ষ ব্রিটিশদের অধীনে ছিল তখন। থ্রু হিজ রাইটিং হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম। তার লেখার মধ্য দিয়ে তিনি ভারতীয় যুবকদের স্বাধীন যুদ্ধ অনুপ্রাণিত করেছিলেন, যে স্বাধীনতা অর্জন করার যে একটা অনুপ্রেরণা তার লেখার মধ্য দিয়ে সেগুলো সবাই যুবকরা, ভারতীয় যুবকরা সেই আগ্রহী হয়েছিলেন, তার লেখাটা পড়ে সবাই আগ্রহী হয়েছিলেন। প্রীতম, হোয়েন ওয়াজ দ্য বর্ন ফাদার? প্রীতম বলছে, বাবা তার জন্ম কখন হয়েছিল? হোয়েন ওয়াজ হি বর্ন ফাদার? বাবা তার জন্ম কখন হয়েছিল? বাবা বলছে, হি ওয়াজ বর্ন অন 24 মে 1899 in the village of চুরুলিয়া। 1899 খ্রিস্টাব্দে 24শে মে চৌরিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। দিস ওয়াজ নিয়ার আসানসোল ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট, ইন্ডিভিজুয়ালি বাংলা। তো
তখন অবিভক্ত ভারতের বর্ধমান জেলার আসানসোলে তিনি জন্মগ্রহণ করেছিলেন আর কি। As a child, he was attracted to folk theatre and later wrote many folk plays like দাতা কর্ণ অ্যান্ড কবি কালিদাস। মানে তিনি যুবক বয়সে তিনি অনেক কিছু লিখেছিলেন, তার মধ্যে বিখ্যাত ছিলেন দাতা কর্ণ এবং কবি কালিদাস। তো দ্যাট ইজ মিস্টারিং, এটা খুবই মজাকর। ফাদার ইন 1910